গুড মর্নিং। আজকে রাখি পূর্ণিমা। তো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি, কারণ বাড়িতে যাব ভাইকে রাখি পরাতে। এখন এখন আমরা বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড আমাকে স্টেশনে দিয়ে আসবে। আমার হাজব্যান্ড যাবে না, আমি একাই যাব, ট্রেনে করে যাব। পরপর 10টা স্টেশন পার করে আমি ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। 10টা স্টেশন যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অনেকটা দূর, তো বাড়িতে গিয়ে চোখ মুখের অবস্থা নেই এতটা দূর আসার পর। তো দেখি মা সব খাবার রেডি করে রেখেছে, আমার খুব পছন্দের খাবার, আমি খুব ভালোবাসি যেগুলো, সেগুলোই বানিয়েছে। তো খেয়ে উঠে খুবই ভালো লেগেছিল মায়ের হাতের খাবার এতদিন পর খেয়ে। তারপর খেয়ে উঠে একটু আশেপাশে ঘুরে সবার সাথে দেখা করলাম। বাড়িতে গিয়ে সবার সাথে দেখা না করলে ভালো লাগে না। তারপরে দেখা করে মাকে বললাম একটু রেডি হতে, একটু বেরোবো, মানে কিছু আনার ছিল সেগুলোই নিয়ে আসবো। তো আমি আর মা বেরিয়ে পড়েছি। তো যা 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 নেওয়ার ছিল সেগুলো নিয়ে আমরা আবার বাড়িতে চলে এসেছি। এদিকে আমার মা সব কিছু রেডি করছে, লুচি ভাজছে, সুজি করেছে, আরও যা যা রাখি বন্ধন স্পেশালি খাবারগুলো তৈরি করছে। এখন আমি আমার ভাইদেরকে রাখি বাঁধছি। এটা আমার ভাই, সবার বড় যেটা সেটা আমার ভাই, তারপরে আছে আমার বড় কাকার ছেলে, তারপর মেজো কাকার ছেলে, তারপর ছোট কাকার ছেলে, 4জন ভাই আমার। তো আমি এক এক করে সবাইকেই রাখি পরাবো। তোমরা দেখো আমি কি করে রাখি পরাচ্ছি আমার ভাইদেরকে। এখানে তোমরা দেখছো যে দুজন স্কুল ড্রেসে রাখি পরছে, কারণ আমিও সেরকমভাবে রেডি হইনি, কারণ আমি আবার ফিরে আসব, তাই ওদেরকেও সময় দেওয়া যায়নি যাতে ওরা রেডি হয়, তাই আর কি স্কুল ড্রেস পরেই রাখি পরছে। তো আমার ছোট্ট ভাইটাকেও রাখি পরানো হয়ে গেল। বেশি কিছু আয়োজন করা হয়নি, লুচি, পুরি, 5 রকম মিষ্টি আর দুধের যেটা সন্দেশ হয় সেটা বানানো হয়েছিল। কারণ সময় ছিল না, যেহেতু আমি চলে আসবো তাই তাড়াতাড়ি করেই সব কিছু করতে হবে। ট্রেনে করে আসবো, ট্রেনেরও টাইম হয়ে গেলে আবার আমাকে বেরিয়ে পড়তে হবে, তাই আর কি ছোটোখাটো করেই সব কিছু রেডি করা হয়েছে। রাখি পরানো শেষ, এবার ওরা প্রণাম করছে আমাকে। আমার ঠাকুমা শিখিয়ে দিয়েছিল প্রণাম করতে, তাই প্রণাম করছে। আর এই পলা আংটিটা আমার ভাই আমাকে গিফট করেছে, খুব পছন্দ হয়েছে আমার। দেখো খুব সুন্দর রিংটা, আমার একটু হাতে বড় হয়েছে কারণ ওর আঙুলের সাইজে এনেছে, আমার খুবই পছন্দ হয়েছে। এখন আমি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়, তাহলে নাকি শিবের আশীর্বাদ থাকে। আমার হাজব্যান্ড আমাকে পরিয়ে দিয়েছিল এই চুড়িগুলো, যেহেতু শ্রাবণ মাস শেষ আর আমাদের পুজোও হয়ে গেছে, তাই আমি চুড়িগুলো খুলে ফেলছি। মাও বলছে গরমে এতগুলো চুড়ি পরে আছিস, তাই চুড়িগুলো খুলে ফেললাম। এবার আমি ফিরে আসছি আমার বাড়িতে। ট্রেনে করে বাড়ি আসতে আসতে প্রায় রাত হয়ে গিয়েছিল। ট্রেনে অনেক কজন ছিল, দেখো এগুলোকে আমরা নরসিংহ পাতা বলি। তো 2জন মহিলা ছিল, নরসিংহ পাতা বাঁধছিল, বিক্রি করার জন্য নিয়ে যাবে বাজারে। পরের দিন বাজার ছিল বোধহয় কোন জায়গাতে। তো পরপর আবার 10টা স্টেশন পার করে আমি চলে এসেছি, আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল আমাকে নেওয়ার জন্য। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। বাই।